আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তালের বড়া তৈরি করব। ট্র্যাডিশনালি যেভাবে তৈরি করা হয় সেভাবেই তৈরি করে দেখাবো। উপর থেকে ক্রাঞ্চি কিন্তু ভিতর থেকে সফট, এরকম একটা তালের বড়া রেসিপি দেখাচ্ছি। আর সেই সাথে থাকবে অনেক টিপস। আমি এখানে একটা বোলের মধ্যে 2 কাপ পরিমাণ তালের রস নিয়ে নিয়েছি। এটা ফ্রেশ তালের রস, আপনারা চাইলে ফ্রোজেন তালের রসও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়ি। এটা আমার বাসায় বানানো চালের গুঁড়ি, ভেজা চালের গুঁড়ি না। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সুজি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ নারিকেল কোরানো এবং 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদে ব্যালেন্স আনার জন্য সামান্য একটু লবণ এবং আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি মিষ্টি কম খেতে পছন্দ করি তাই এই পরিমাণ চিনি দিলাম। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে 1 কাপ এবং 1/4 কাপ চিনি দিয়ে দেবেন। এই সবগুলো উপকরণ আমি এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটি করতে পারেন। এখানে আমি একটা টিপস দিয়ে দিই। আমি 2 কাপ তালের রসের জন্য 1.5 কাপ চালের গুঁড়ি এবং 1/2 কাপ সুজি নিয়েছি। আপনারা চাইলে সুজির পরিবর্তে মাত্র ময়দাও ব্যবহার করতে পারেন। আবার হাতের কাছে ময়দা না থাকলে গমের আটা দিয়েও একই কাজ করতে পারেন। আবার চাইলে সুজি এবং ময়দা দুইটাই 1/4 কাপ করে নিতে পারেন। তো এই তালের বড়ার মধ্যে সুজিটা দিলে বড়াটা অনেক সফট হয় এবং অনেকক্ষণ পর্যন্ত এই সফটনেসটা থাকে। এটা মাখাতে গিয়ে যদি আপনাদের কাছে কনসিস্টেন্সিটা পাতলা মনে হয় তাহলে এখানে ময়দা ব্যবহার করবেন, কোনোভাবেই কিন্তু আর সুজি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এটা বানাতে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এখানে আটা বা ময়দা ইউজ করতে বলছি এই জন্য কারণ ময়দার বাইন্ডিং ক্ষমতা অনেক বেশি। তো এভাবে করে কনস্ট্যান্টলি নাড়তেই কিন্তু ডোটা রেডি হয়ে যাবে। এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা এইরকম পর্যায়ে থাকবে। আর এরকমভাবে মাখানোর পর আমি এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি এটাতে কোনো রকমের বেকিং পাউডার অথবা বেকিং সোডা ইউজ করব না। আধা ঘন্টা পর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি বেশ ভালো করে গরম করে নিব এবং এরপর চুলার হিটটাকে আমি মিডিয়াম লোতে করে দিব। এবারে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আঙ্গুলের মাথায় করে এরকম ছোট ছোট করে দিতে পারেন। আপনারা চাইলে এই সাইজও দিতে পারেন, আবার এর থেকে বড়ও দিতে পারেন। তো আমি মোটামুটি ছোট ছোট করেই দিচ্ছি যাতে এক কামড়ে খেয়ে ফেলা যায়। চেষ্টা করবেন একটু দ্রুত এই বড়াগুলো বসানোর, তা না হলে আঁচে কম বেশি হয়ে যাবে। অনেকেই আছেন যারা এই বড়াগুলোকে বাইরে থেকে ক্রাঞ্চি কিন্তু ভিতরে অনেক সফট খেতে পছন্দ করেন। তারা এরকম লো মিডিয়াম হিটে ভেজে নেবেন। আর যারা একটু শক্ত টাইপের খেতে পছন্দ করেন তারা একটু লো ফ্লেমে বেশিক্ষণ ধরে ভাজবেন। আর হ্যাঁ, এই বড়াগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়তে যাবেন না। এগুলো কিছুক্ষণ পর এমনিতেই ফুলে উপরে উঠে আসবে। আর দেওয়ার কিছুক্ষণ পরই এগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। তো আমার এই বড়াগুলো একটা ব্যাচ ভাজতে 5 থেকে 6 মিনিট মতো সময় লাগছে। তো এইগুলো সাইজের উপর ডিপেন্ড করে সময়ের হেরফের হতে পারে। এই যে দেখুন, এগুলো ডার্ক ব্রাউন হয়ে আসছে। এই পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নেব। আমি যদি খুব বেশি ডার্ক করে এগুলোকে ভেজে নিই, এগুলো উঠানোর পরে যখন রেস্টে রাখবো তখন কিন্তু আরও বেশি কালারটা চলে আসবে। এই বড়াগুলোকে আমি একটা টাওয়েল পেপারের উপরে উঠিয়ে নিচ্ছি। তো এইগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে বাকিগুলো আমি সেমভাবে ভেজে নিচ্ছি। আগেকার সময়ে তালের বড়ার কথা শুনলে ভোজন রসিক নিয়ে একটা ফ্যান্টাসি জাগতো, তারা অনেক বেশি পছন্দ করতেন। এই তালের বড়াগুলো রুম টেম্পারেচারে রেখে আপনারা 2 দিন খেতে পারবেন। তো যাই হোক, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, আমি একটা ভেঙে দেখাচ্ছি। এটা ভিতর থেকে কতটা সফট কিন্তু বাইরের থেকে সেরকম মসমসে। ছোটবেলায় দেখতাম তালের সিজনে গ্রামে এমন কোনো বাড়ি ছিল না যেই বাড়িতে তালের বড়া বানানো হতো না। সবাই খেত, শুধুমাত্র আমি ছাড়া। কিন্তু তালের শ্বাস খেতে ভীষণই পছন্দ করতাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।